আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানা এনিস কিচেন। আজকে নারকেল দিয়ে শাপলা ভাজি করব। এটা গ্রামের একটা রেসিপি। আমি নতুনভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। প্রথমে শাপলাটা কেটে নিব। চুলাটা ধরিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। 4 টেবিল স্পুন তেল দিয়ে দিব। ফ্রাই প্যান কিন্তু গরম হয়ে গিয়েছে। তেল দেওয়ার পর 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর 3টা শুকনো মরিচ কেটে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ কেটে নিয়েছি, একসাথে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ কাঁচামরিচ একসাথে দিলে শাপলাটা খেতে অনেক ভালো লাগবে। শুকনো মরিচের ফ্লেভারটা তেলে ভাজি করলে অনেক ভালো লাগে। 4 মিনিটের মতো নাড়ব। 4 মিনিট পর আধা টিস্পুন রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, আধা টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। চার টেবিল স্পুন নারকেল বাটা দিয়ে দিচ্ছি। নারকেলগুলো আগে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আধা টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে মিক্স করে নেব। সব কিছু একসাথে মিক্স করে আধা কাপ পানি দিয়ে দিব। নারকেল পেঁয়াজ একসাথে কষিয়ে দিব। কিছুক্ষণ কষানোর পর শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, সবগুলো দিয়ে দিব। সবগুলো শাপলা দেওয়ার পর 2 মিনিট ঢেকে দিব ঢাকনা দিয়ে। 2 মিনিট পর সবগুলো মশলার সাথে মিক্স করে নিব আস্তে আস্তে। শাপলাগুলো ঢাকার পর এক্সট্রা অনেক জল বের হয়েছে। মশলাগুলো মিক্স করে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ডাকবো না। 4-5 মিনিট অপেক্ষা করব জলগুলো শুকানো পর্যন্ত। জলগুলো শুকিয়ে গেলে শাপলাগুলো হয়ে যাবে। চুলাটা অফ করে দিব। রান্না শেষ, চুলাটা অফ করে দিয়েছি।